নমস্কার বন্ধুরা, শকুন্তলা ব্লগে অনেক অনেক অভিনন্দন। কাল বিপত্তারিণী পুজো, তো আজকে আমরা নিরামিষ খাই। তো রাত্রেবেলায় ভাবলাম কি করি, তো ভাবলাম পনিরের তরকারি বানাই। তো নিরামিষ পনির তরকারি বানাচ্ছি। তো দেখো, একটুখানি লবণ দিলাম, একটুখানি গোলমরিচ গুঁড়ো দিলাম, ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে নিয়ে এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এরপর এই তেলে আমি পনিরগুলোকে ভেজে নেব। বাচ্চারা বললো আজকে আমরা ভেজে পনির বানাবো মা, তো তার জন্য আমি ভেজে নিচ্ছি। অন্য দিন কিন্তু আমি পনির ভাজি না, না ভেজেই বানাই। এটাও খেতে খুব ভালো লাগে। তো পনিরটা তুলে নিয়ে একটু সুষুম জলের মধ্যে ঢেলে দিচ্ছি। এই দেখো, বাউলের মধ্যে নিয়ে নিয়েছি সুষুম জল, ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে পনিরটা সফট থাকবে, অথচ ভাজাও হয়ে গেছে। এই দেখো, সবগুলোই আমি তুলে নিলাম একটা একটা করে। এই পনির ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো। ওই কড়াইয়ের মধ্যে ওই তেল দিয়ে দিয়েছি। এরপর দুটো টমেটো, আমি ছোটো ছোটো টমেটো পিষে নিয়েছিলাম মিক্সি গ্রাইন্ডারে, এই পেঁচাটা দিয়ে দিলাম প্রথমে। যেই এটা হয়ে যাবে, ভালো করে রোস্ট হয়ে যাবে, একটুখানি নাড়াচাড়া করে কষে নিতে হবে। যেই কষানো হয়ে যাবে, তারপরে আমি কাজু, চারমগজ, পোস্ত, এগুলো সব আমি একসাথে পিষে নেব। পিষে নিয়ে এই তরকারির মধ্যে দেবো, একটুখানি কিশমিশও দেবো গোটা গোটা। এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। পনির তরকারি বাড়ি এই দেখো, কয়েকটা কিশমিশ নিয়ে নিচ্ছি, 15টার মতো। কিশমিশটাও দিয়ে দিলাম এর মধ্যে। ভাজা ভাজা হয়ে যাবে, ওর সাথেই রোস্ট হতে থাকবে। তো এই টমেটো যেই ভালো করে কষানো হয়ে যাবে, তারপরে আমি ওই মশলাটা দেবো, যেটা পোস্ত, কাজু বাদাম বাটা আর চারমগজ বাটা একসাথেই পিষতে দিচ্ছি। ওদিকে আমি এখন মিক্সি গ্রাইন্ডারে পিষে নিচ্ছি, দেখাতে পারছি না, পাশেই পিষতে দিচ্ছি আমি। তো পেশা হয়ে গেলে আমি এর মধ্যে মিক্স করে দেবো। তো কালকে যে বিপত্তারিণী পুজো আছে, অনেক হেডেক আছে না, তো তার জন্য আজকে শর্টকাটে পুরি করা যায়। পুরি বানাচ্ছি আর এই পনিরের তরকারি, বাস আর কিচ্ছু না। তো এতেই ওরা খুশ, একটু কিছু বানিয়ে দাও পনিরের, তাতেই ওরা খুশ। তো আমার এটা খুব, আমার জন্য খুব সুবিধেও হয়, আমার কিছু প্রবলেমও হয় না যে পেঁয়াজ রসুন ছাড়া বানাচ্ছি বলে। এইটা খুব সুন্দর কষানো হয়ে গেল না, এইটা কষানোর উপরেই তরকারিটা কেমন হবে নির্ভর করছে। ভালো করে কষাতে হবে কিন্তু, যে যদি ভালো করে না কষাও তাহলে কাঁচা কাঁচা রয়ে গেলে খেতে টেস্ট হবে না। এই তরকারিটা খেতে এত টেস্টি হয়েছিল, কালকে বাচ্চারা যখন খেলো তো বললাম মা পেঁয়াজ রসুন আর খাবো না, তুমি এমনি করেই বানিও। এই তরকারি বানাবার জন্য একটুখানি দুধও লাগে। এই দেখো, চারমগজ, কাজু আর ওই তোমার পোস্ত বলতে ভুলে যাচ্ছিলাম, তিনটেকে একসাথে পিষে নিয়েছি, ওইটাকে ঢেলে দিলাম। এরপর এটাকেও হালকা করে একটুখানি কষে নিতে হবে। তেল ছেড়ে গেছে, লবণ দিয়ে দিলাম, ব্যাস আন্দাজ মতো। এর মধ্যে আলু টালু কিচ্ছু বাড়াবার জন্য আমার শুধু পনির দেখতেই কিন্তু খুব ভালো লাগে, শুধু পনির বানালেই ভালো লাগে। অনেক সময় বানাই আমরা, না দেওয়া হয় না, কখনো কখনো বানাই, তো আজকে দিচ্ছি না, শুধু পনির বানাচ্ছি। তো নিরামিষভাবে যদি তোমরা তরকারিটা বানাও, তোমরা ভাববে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা কী 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 করে বানাবো, তো আমি এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। এই আদা জিরে দিয়ে করে অত ভালো লাগে, টেস্টি লাগে না। এটা একটা শাহি পনিরের মতনই লাগে খেতে, টেস্ট আসে। যেমন পেঁয়াজ রসুন বেটে ওর মধ্যে দিয়ে একটুখানি এর আগে দিতাম হয়তো, সেটা না দিয়ে ব্যাস এই দেখো দুধ ঢেলে দিলাম এক কাপের মতো। চাইলে একটুখানি বেশি করেও দিতে পারো, পরে আমি অবশ্য একটুখানি অ্যাড করবো, সেটা হয়তো নাও দেখাতে পারি, কিন্তু অ্যাড করবো। এটা দিয়ে নাড়াচাড়া করতে করতে তারপরে যে একটু ফুটে উঠবে, আমি পনিরগুলো এর মধ্যে ঢেলে দেবো। পনিরগুলো যে ঢেলে দেবো, তারপরে ও নিজে থেকেই হতে থাকবে। পাশাপাশি হবে ফিট, আমিও এবারে রকিং এ রোমিও করবো মন যা চায়। ও দেখো না অফিসে হচ্ছে লেট, হয়েছি প্রেমেতে গ্রাজুয়েট, কে সামলায় আমায় এই অবস্থায়, না রে না, আর তো পারে না। মন আমার নাস্তা না বোধ একজনের হৃদয়, ঢুলু ঢুলু চোখে যায়, কত কি বলে যায়, যেই না হেসেছে সেই তো হেসেছে, আমি মাঝে গঙ্গায়। একটুখানি চিনিও ছড়িয়ে দিলাম এর মধ্যে। এই এই দেখো, ঢাকা চাকা দিয়ে চাকা দিলাম। ঠোঁটে তার এক শুটে তল্লার, মনে হয় শুনি যা বলে খুনি ফিদা হয়ে গেছি। হায় ও আমি তো ফ্রিতেই না জেহাল, এক লালনা করেছে ইন্দ্রজাল, কে সামলায় আমায় এই অবস্থায়, না রে না, ধার 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 না।
দিন আমার যাচ্ছে ভালোই আমার ছেলে মিষ্টি দেখো পেছন থেকে গান যন্ত্রণায় করছে বসে বাড়িতে বসে। দোকানে আমি একা একা এখানে রান্না করতে ওখানে করতে বোর যেখানে হচ্ছিলাম, সেখানে তো বললো চলো বানবাসে না একটুখানি গান শোনো। ওই গলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে আমি দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসে আমি তো ফ্রিতেই নাজেহাল একলালো না করেছে ইন্দ্রজাল কে সামলায় আমায় এই অবস্থায় না রে না আর তো পারে না মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয় হে 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 লা 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 হে হে এই দেখো একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু গরম মশলা গুঁড়ো কখনোই দিই না, এই এলাচ গুঁড়ো আলাদা করে দিলে খুব খেতে টেস্টি হয়। दिल का रिश्ता बड़ा ही प्यारा है दिल का रिश्ता बड़ा ही प्यारा है कितना पागल ये दिल हमारा है हम तो एक दूसरे पे मरते हैं हम तो एक दूसरे पे मरते हैं जानता ये जहान सारा है दिल का रिश्ता बड़ा ही प्यारा है हे ला 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 हे मेरे पलकों को चूम के दिलबर मेरे पलकों को चूम के दिलबर अपने हुस्न ये सवारा है अपने हुस्न ये सवारा है कितना पागल ये दिल हमारा है दिल का रिश्ता बड़ा ही प्यारा है ना जिया जिंदगी এই দেখো তরকারি রান্না কমপ্লিট, এরপর আমি এটা ঢেলে নিচ্ছি। तुझसे हो যদি রান্নাটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করো। তো আবার ফিরে আসবো बिन নতুন একটি तेरे রেসিপি मुझसे नाराज था दिल तू मिला है तो है कह रहा मैं तो तेरे रंग में रंग चुका हूँ बस तेरा ही बन चुकी हूँ मेरा मुझ में कुछ नहीं सब तेरा ততক্ষণের জন্য টাটা।